ওইটার সাথে ওইখানে আমি ভোট করতে গেছি। আমাকে ওখানে আপনার ওই কৃষক ভাইরা আমাকে ঘিরে ধরছেন, ঘিরে ধরে আমাকে বলে আপনাকে ভোট করতে হবে না, আপনি আমাদের পানির ব্যবস্থা করেন, তার আর ভোট করতে আসতে হবে না, আমরা এমনি ভোট দিব আপনাকে। ওইটা আমার মাথার মধ্যে ঢুকে গেছে। আমি ওই ইলেকশনে হারছি 91 সালে, কিন্তু আমার সরকার ক্ষমতায় আসছিল, বেগম জিয়া প্রধানমন্ত্রী হয়েছিল। আমি রহমান ভাই, আতিয়া বাবু সকলকে নিয়ে আমি ঢাকা গেছিলাম। ঢাকায় ম্যাডামের অফিসে ওই কার্পেটের মধ্যে ওই ময়লা স্যান্ডেল ট্যান্ডেল পরে আমার কৃষক ভাইদেরকে সেখানে আমি নিয়ে গেছিলাম। ম্যাডাম খালেদা তাদের কথা শুনছেন এবং সেক্রেটারিকে তাকে বলছেন, আমি চাই এই টিউবওয়েলগুলো 7 দিনের মধ্যে চালু হতে হবে। 7 দিনের মধ্যে টিউবওয়েল চালু হয়েছে। এবং শেষে বরেন্দ্র বহুমুখী প্রকল্পতে আমি যখন কৃষি মন্ত্রী হয়েছি, তখন আপনারা সেই বরেন্দ্রতে নিয়ে এসে আজকে আপনাদের শুধু ঠাকুরগাঁ না, রাজশাহী থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই পানির ব্যবস্থা আমরা করতে পেরেছি। ফলে কি হয়েছে, আপনারা আপনাদের কৃষি কাজ ভালো করে করতে পারতেছেন, তাই না? আমাদের সুগার মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কুশিয়ার নাই, পয়সা দিবা পারে না। আমার কৃষি মন্ত্রণালয়ের প্রজেক্ট ছিল সেই সময় ভুট্টা। তা আমাদের যারা বিশেষজ্ঞ বিজ্ঞানী আছে তারা বললো, আপনার ওইদিকে ভুট্টা চাষ খুব ভালো হবে, কারণ ওখানে বেশি বৃষ্টি বৃষ্টি হয় না, আপনার একটু ড্রাই ওয়েদারে এটা ভালো হয়। আমি নিয়ে আসলাম। জাফর ইকবাল সাহেব তখন, জাফর ইকবাল না, উনি তখন প্রজেক্ট ডাইরেক্টর, ওনাকে নিয়ে এসে এখানে আমি ভুট্টা চাষের কাজ শুরু করলাম। ওই যে পয়গামের ওইখানে একটা যুব আপনার অধিদপ্তরের অফিস ছিল, ওইখান দিয়ে শুরু হলো। প্রথম দিকে তো আমার চাষিরা বুঝেও চায় না যে ভুট্টা করে নি কি হবে, মাকাইরা করে নি কি হবে, কাউ খায় না গরু ছাড়া, ঠিক না? তারপর দেখা গেল ইতিমধ্যে আমি আবার আপনার ওই মুরগির ফার্ম নিয়ে আসলাম, একটা কাজী ফার্ম, ওটাও নিয়ে আসলাম। কাজী ফার্মে একাই অসংখ্য টন